Cigarette smoking is injurious to health. It can cause cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হতে পারে। ওটা ছিল আমার, ওর মধ্যেই ছিল আমার সব শক্তি। প্রতারণা করে আমার থেকে কেড়ে নেওয়া হলো। ওই শক্তি থাকলে আমি পারতাম বাঁচাতে, কিন্তু আর কিছু করার নেই। নেমে আসবে বিপদের ঝড়, কেঁপে উঠবে চন্দনগড়। ইয়েস, চন্দনগড়, জাস্টিস সিদ্ধার্থ রায় বাড়ি। মনে পড়েছে, একটা হিউম্যান ট্রাফিকিংয়ের ব্যাপারে ইনভেস্টিগেশন করেছিলাম। 2 বছর আগে। জাস্টিস সিদ্ধার্থ রায়ের এজলাসে এই কেসটা ছিল। আর আসামিকে যাবজ্জীবন জেল দেওয়া হয়েছিল। পরে অবশ্য আসামি জেলেই সুইসাইড করে। যাই হোক, একটা বিশেষ কাজে আমাদেরকে সেখানে যেতেই হবে। কিন্তু কাজটা কি? সেটা গেলেই উনি জানাবেন। কবে যাচ্ছি আমরা চন্দনগড়? জজ সাহেব, কি আপনি? আপনার মৃত্যুর বার্তাবহক। কি বলছেন? আমি আপনাকে মারবো না, আপনাকে মারবে ব্ল্যাক টাইগার। মানে? ব্ল্যাক টাইগার? ইয়েস, ব্ল্যাক টাইগার। অদ্ভুত ব্যাপার, আমার কাছে সম্পূর্ণ এক রহস্য। বাঘের কালার কি ব্ল্যাক? না, নর্মাল যেমন বাঘের কালার হয়। আপনিও দেখেছেন? ওয়াইল্ড লাইফ নিয়ে চর্চা রাখি। ব্ল্যাক টাইগার রেয়ার, নেই বললেই চলে। পশ্চিমবঙ্গে ইম্পসিবল। অদ্ভুত ব্যাপার, অন্ধকার ও বাঘটা আলোকিত। মেয়েটা কি আপনি চেনেন? না, সম্পূর্ণ অচেনা। আপনি ঘরের দরজা বন্ধ করেন না? দরজা ভেতর থেকে বন্ধ থাকে। আশ্চর্যের বিষয়, মেয়েটা ঢুকলো কিভাবে আর পালিয়ে গেল বা কিভাবে? গাঁজাখুরি মনে হচ্ছে। জাস্ট শাট আপ। ঠিক আছে, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, আমরা দেখব। থ্যাংক ইউ। আপনি কি শেয়ার মার্কেটে ব্যবসা করেন? কই না তো। না, মোবাইলে ব্যস্ত তো, তাই জন্য বলছি। ও আমার অ্যাসিস্ট্যান্ট। জাজ হিসাবে রিটায়ার করে কলকাতা ছেড়ে চলে এলাম এই চন্দনগড়ে। এটা আমার আদি বাড়ি। এখানে একাই থাকেন? না, এই চঞ্চল আমার সাথে থাকে। আপনি বিয়ে করেননি? সেপারেটেড। যাই হোক, দোতলা ঘরে আপনাদের থাকার ব্যবস্থা আছে। আমরা সারাদিন কি এই ঘরটায় থাকতে পারি? অবশ্যই, আমি শুধু রাত্রে শুতে আসি। আপনি রাতে এখানেই শোবেন। চিন্তা নেই, আমরা পাহারা দেব। আমরা রাতের অপেক্ষাতেই থাকবো। অন্ধকার রাত নেমে এসেছে চন্দনগড়ের বুকে। ঘুমে আচ্ছন্ন এই নগরী, ছড়িয়ে পড়েছে অমাবস্যার অন্ধকার। এখনই রাস্তায় বেরোবে। তদন্তকারী অফিসাররা এসে গেছেন। তা আপনার উপর কি কি দায়িত্ব পড়লো? জজ সাহেব বলে দিলেন দোতলায় ওনাদের থাকার ব্যবস্থা করতে, কিন্তু ওনারা থাকবেন না। কেন? না, ওনারা আবার একতলাকে পছন্দ করেছেন। আসলে একতলায় থাকলে রাস্তা দিয়ে বাঘের আশাটা দেখতে পাবেন। সেটা ওরাই ভালো বুঝবে। পাগলের পাগলামির সাথে তাল মিলিয়ে নিজের মাথাটা অন্তত ঠিক রাখুন। এখন একতলা দেখাশোনা করার দায়িত্ব আমার। খুব ভালো, দায়িত্বটা পালন করুন। ওই তাড়াতাড়ি একটু পাড়াতে যাই, ইলেকশনের মিটিং হচ্ছে না, সামনে তো ইলেকশন। কেন, আপনি কি আবার ইলেকশনে দাঁড়িয়েছেন নাকি? আর আমি ইলেকশনে দাঁড়াবো কেন?
ঠিক আছে, মাঝে মাঝে খবর দেবেন। ঠিক আছে, আবার পরে আপনাকে খবর দেবো। আমার নাম রাজীব সান্যাল। আমি এই জজ সাহেবের স্নেহধন্য আর কি, তার সন্তান তুল্য বলতে পারেন। জজ সাহেবের অবস্থা তো খুব খারাপ। দেখুন, অ্যাস্ট্রোলজি নিয়ে আমি একটু চর্চা করি তো, তবে ব্যাপারটাকে না আমি ঠিক বুঝতে পারছি না। উনি এরকম মানে বাঘ, মহিলা দেখছেন, অদৃশ্য হয়ে যাচ্ছে। তাছাড়া উনি তো এরকম ধরনের মানুষ নন যে মিথ্যে গল্প পারবেন। এটা মনে হচ্ছে আরেকজন। সবসময় বাজে কমেন্ট করাটা একটু বন্ধ করো না। আপনারা একটু প্লিজ কেসটা ভালো করে দেখুন। ডেফিনেটলি। আর যদি আমার কোনো অ্যাসিস্টিং দরকার পড়ে একটু বলবেন, আমি নিশ্চয়ই করব। তাহলে আশা রাখি প্রয়োজনে আপনাকে সাথে পাবো। শুধু একবার আমার শক্তিটা ফিরে পাই, আমি পারবো অন্যায়কে ধ্বংস করতে। আমি যে সব তান্ত্রিক, কুচক্র যে শিখিনি, এটাই আমার ভুল ছিল। আমি তাকে শিক্ষা দিয়েছিলাম, বাঘ তৈরি করতে আমিই শিখিয়েছিলাম। আজ আমারই শিষ্য আমার বিরুদ্ধে। এই শিক্ষা নিয়েই তো চলছে কালা জাদু। আমার সম্মান সব শেষ। বন্দি করে রেখেছে কালকুঠুরিতে। গরুকে অবহেলা করে কেউ কোনো দিন জিততে পারে না, কিন্তু সে জিতে যাবে। সেই শক্তি তো তার হাতে। অনেক বাঘের মুখোমুখি হয়েছি, ওয়াইল্ড লাইফ নিয়ে আমার রিসার্চ ছিল। আপনি শিওর ব্ল্যাক টাইগার নেই? 100%। জজ সাহেব তো বললো বাঘটার নর্মাল কালার। ব্যাপারটা কি জানেন, বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, সেপারেট হয়ে আছে, বউ নেই, আজগুবি স্বপ্ন দেখছে। ওনার মতো এই পার্সোনালিটির লোক আমার মনে হয় না ভুলভাল বলবে। কারেক্ট। ব্ল্যাক টাইগার আমার মনে হয় একটা নাম, এর পিছনে নিশ্চয়ই কোনো একটা রহস্য আছে। মানে নামের সঙ্গে চেহারার কোনো মিল নেই। যেমন তোমার নাম বিক্রম। হোয়াট ডু মিন? আরে আমি তো বোঝাচ্ছি তোমাকে। কম বোঝো আর কম বোঝাও। যাই হোক, আমার মনে হয় আপনাদের বেকার সময় নষ্ট হচ্ছে। তবে আপনি খুব ইন্টারেস্টিং। কেন? আরে ওয়াইল্ড লাইফ নিয়ে রিসার্চ করেছেন, বাঘের সঙ্গে ঘুরেছেন, আপনার সঙ্গে কথা বললে অনেক কিছু জানা যায়। কি বলছেন কিছু বুঝতে পারছি না। গুড নাইট, রাত অনেক হলো, এবার শুয়ে পড়ুন। হ্যাঁ, আমরাও যাই, চলো। বাঘ আসবে মানে? মানে ঘরে এবার জাজ সাহেব শুতে আসবে। কি জজ সাহেব, আপনি আবার এসছেন? আগাম বার্তা দিতে এলাম। কি বলছেন? ব্ল্যাক টাইগার কিন্তু রেডি হচ্ছে। হ্যাঁ, আমি কিছু বুঝতে পারছি না। আমাদের খুব খারাপ লাগছে, আমাদের নজর পেরিয়ে চলে গেল। আরে পড়ে পড়ে ঘুমোলে যা হয়। কি বলতে চাইছো তুমি? শোনো, তুমি নিজেও ঘুমোচ্ছিলে। আচ্ছা জজ সাহেব, আপনি সত্যি বলুন তো, আপনি বাঘ আর মেয়ে মানুষ দেখছেন নাকি এটা ইলিউশন? দেখুন, আমি মজা করতে আপনাদের ডাকিনি। বাবুল, বিহেভ ইয়োরসেলফ। জজ সাহেব কিন্তু টেনশনে আছেন। নাকি আমি অনেক দেখেছি। বাউল প্লিজ। আমি হয়তো এখানে বেশি দিন থাকতে পারবো না, আপনারাই কেসটা দেখুন। এসব লোককে না শুট করে দেওয়া উচিত। যা বললে ভেবে বলেছো তো, পরে না খেসারত দিতে হয়। সরি জজ সাহেব। হ্যাঁ রাজীব, বলো। তদন্তকারী অফিসাররা তাদের কাজ করছে, আপনাকে টেনশন করতে হবে না। ইম্পর্টেন্ট কথা হলো যে আমি দুদিনের জন্য একটু বাইরে যাচ্ছি, কিছু ড্রেস কিনতে হবে। আপনার চয়েসটা খুব দরকার, কারণ আপনার তো গ্রেট চয়েস। তো আমাদের স্টেশনের সামনে যে মলটা আছে একটু চলে আসুন, আধ ঘন্টার মধ্যে আমি আসছি। দেখাও হয়ে যাবে যাওয়ার আগে, কিছু কথাও আছে। রাজীব আমাকে একটু ডেকেছে, আমি একটু আসি। হ্যাঁ, বাবুল ইজ আনফিট ফর আওয়ার টিম। বারবার ওই একই জিনিস দেখছি, বাঘ আর মেয়ে। বাঘ ওনার মাথার মধ্যে, আর মেয়েটা ওনার মনের মণিকোঠায়। পাগল না হয়ে যায়। বলে কিছু করার নেই। অফিসাররা তদন্ত করছে, তবে আর সঠিক রাস্তা এখনো অনেক দূরে। অফিসারদের তদন্তে এটাই প্রমাণ হবে যে জাস্টিস সিদ্ধার্থ রায়ের মাথাটা খারাপ আছে। মোবাইল ফোন সুইচ অফ, ইজ মিসিং। আমার খুব লজ্জা লাগছে। আমার বাড়িতে ইনভেস্টিগেশন এসে
আপনাদের একজন মিসিং হয়ে গেল। দায়টা আপনাকেই নিতে হবে। বাঘ দেখছেন, মেয়ে দেখছেন, কোনো প্রমাণ নেই। আদালতে যখন বসতেন প্রমাণ ছাড়া তো কোনো কাজ করতেন না। প্রমাণ পেলে আপনার কলম অন্যের বিধান লিখত। এমন হবে না তো আপনার বিধান লেখার জন্য কোনো কলম তৈরি হচ্ছে? কাল রাত্রে বাবুলকে গুলি করবে বলেছিল না? ওকে মেরে লাশ গায়েব করে দিয়েছো? আমি তোমাকে এটা জিজ্ঞাসা করিনি। আমি পারতাম খুঁজে বার করতে তাকে, আমি তো সব জানি, কিন্তু সে যে আমাকে এখানে বন্দি করে রেখেছে, কেড়ে নিয়েছে আমার সব ক্ষমতা। শুধু এখন রাজত্ব চলছে ব্ল্যাক টাইগারে। হ্যাঁ, আর কি চাই আপনার? আর মাত্র একটা দিন আসছে ব্ল্যাক টাইগার। আর কিচ্ছু করার নেই, আর কিচ্ছু করার নেই। এবারই হয়তো জবনিকা পড়বে, জিতে যাবে ব্ল্যাক টাইগার। ব্ল্যাক টাইগার আছে। কেন বাজে বকছেন? দেখতে চান? আজই দেখাবো। I want to see also. বিক্রম, এগিয়ে এসো। চঞ্চল বাবু, সামনের দিকে তাকান। ভালো করে দেয়ালটার দিকে খেয়াল রাখুন। তাকিয়ে থাকুন। ওই দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন? না, মনে হয় একটা শেপ আসছে। ভালো করে তাকিয়ে থাকুন। চঞ্চল বাবু, চোখটাকে স্থির রাখুন। ওই তো আসছে। কোথায়? না তো। আসছে। চঞ্চল বাবু, ভালো করে দেখুন। ব্ল্যাক টাইগার বলে কিছু নেই, এটা বিটি। বিটি মানে? যারা হিউম্যান ট্রাফিকিং এর কাজ করত। এই জজ সাহেব তাদের একজনকে জেল করেছিলেন, জেলেই মারা যায় সে। সেই বিজনেসটার নামই বিটি, ব্ল্যাক টাইগার। থ্যাংক ইউ চঞ্চল বাবু, আপনার থেকে এটাই জানাচ্ছি। আর সেই বিটি গ্রুপের অন্যতম মেম্বার আপনি, রাইট? হিপনোটাইজ আমিও করতে জানি। চাল খেললাম আর আপনি ধরা পড়ে গেলেন। চঞ্চল, শেষ পর্যন্ত তুমি? আর আমিও ব্ল্যাক টাইগার দেখার মিথ্যা নাটক করলাম। তাহলে এবার অ্যারেস্ট করতে হবে। কিন্তু সেই ছেলেটা যাকে আমি যাবজ্জীবন দিয়েছিলাম। ও চিনতে পেরেছে? এবার বোঝো ঠেলা। আমাকে যাবজ্জীবন দিয়েছিলেন, দেখা করতে এলাম আপনার সাথে। এবার আপনাকে শেষ করতে হবে। বাবুল, এই তো সেই মেয়েটা যে রাতে আসতো। আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই। জীবনে পাবে না। ব্ল্যাক টাইগার তোমাকে ছাড়বে না। আমাকে কেউ ছুঁয়ো না। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও। মুক্তি চাস তুই? তোর জান এখানে আছে, তোর জান এইখানে আছে। তুই কে জানিস? তুই হলি আমার রাতের রক্ষিতা। তুই তুমি
রুদ্র বলে আমাকে বাঘ বানিয়ে রেখেছিল। আপনার কিচ্ছু হবে না, আপনি বলুন। জজ সাহেব, জজ সাহেব, একটু কাছে আসুন। আপনি এবার বিপদ মুক্ত হয়ে গেছেন। আপনার উপর সব অভিশাপ আমি নিয়ে নিয়েছি। এর পিছনে রয়েছে একটা বড় ইতিহাস, আজ আমাকে বলতেই হবে, চুপ থাকলে হবে না। 2 বছর আগে কলকাতা নগরীতে চলছিল এক ভয়ানক ব্যাপার। নারী পাচার, শিশু পাচারের এক বিরাট ব্যবসা, যার মালিক ছিল সুজিত শ্যানলাল। ওর বাবা কোনো নারীর পাল্লায় পড়েই বিদেশ চলে গেছিলেন। ওকে শিশু অবস্থায় ফেলে গেছিলেন, তাই নারী আর শিশুর উপরে ওর একটা আলাদা রাগ ছিল। সেই রাগ থেকেই তৈরি এই ব্যবসা। নারী পাচার, শিশু পাচার, এগুলো পাপটা। আমি যখন 3 মাস, তখন বাবা আমাকে ছেড়ে চলে গেছিল। সেটা একটা শিশুর ওপর অত্যাচার হয়নি? ওর এক দাদা ছিল জজ সাহেবের স্নেহধন্য রাজীব শ্যানলাল। ভাই, সর্বনাশ হয়ে গেছে। তোর এই বিজনেসের কথা পুলিশ জেনে ফেলেছে। হোয়াট? তোর এই যে হিউম্যান ট্রাফিকিং, এটা ভালো মতোই প্রচার হয়ে গেছে। তুই এক্ষুনি বাড়ি থেকে পালিয়ে যা, কারণ খবর আছে পুলিশ তোকে অ্যারেস্ট করতে বাড়িতেই আসছে। তুই পালিয়ে যা, পাখিটা আমি দেখে নিচ্ছি। কি হয়েছে রে? আমাদের বিজনেসের সম্বন্ধে পুলিশ জেনে গেছে। What? দাদা খবর দিল, পুলিশ নাকি আমাকে ধরতে আসছে। এবার কি হবে? আমাকে পালাতে হবে, পরে দেখা হবে। জজ সাহেব যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। তুই আবার বড় ছেলে, ছোট ভাইয়ের এই অবস্থা, তুই কিচ্ছু করবি না? আমি করবো তো নিশ্চয়ই, তবে আমি আমার গুরুদেবকেও একটু সাথে নেবো, যদিও তিনি একটু বেশি সৎ। সাহায্য উনি আমাকে করবেন, মানে করতে ওনাকে হবে। আমাকে ব্ল্যাকমেল করতে চাইছো? আপনাকে বা আপনার কোনো ক্ষতি করার আমার কোনো ইচ্ছা নেই গুরুদেব। আপনি আমার গুরুদেব, আপনি আমাকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন, কিন্তু আমার ভাই, তার জেল হয়ে গেছে যাবজ্জীবন। জাস্টিস সিদ্ধার্থ রায় তাকে জেল দিয়েছেন। আপনি আপনার ক্রিয়াযোগে তাকে জেল মুক্ত করুন না। তুমি যেটা চাইছো সেটা কখনোই আমি করব না। একটা পাপী যে নারী পাচার, শিশু পাচার করতো, তাকে তুমি বাঁচাতে বলছো? আপনি করবেন না, তাই তো? এবার আমি করব। মানে আপনার কাছ থেকে শিক্ষা তাহলে কি পেলাম? আমাকে বন্দি করে কি করবে? তুমি কি সব ক্ষমতা পেয়েছো? মানুষকে বাঘ বানান, এই সুন্দর শিক্ষাটা তো একদিন আপনি দিয়েছিলেন না আমাকে। এটা এবার আমি কাছে লাগাবো। ওটা তোমার কাছে নেই, আছে আমার কাছে। একি তুমি কোত্থেকে পেলে? এর মধ্যে আছে না আপনার সমস্ত ক্ষমতা। তুমি এত পাওয়ারফুল হয়ে গেছো? আর এই কালকুটরিতে অন্ধকারে এখন থেকে আপনি বন্দি থাকবেন, ঠিক ততদিন যতদিন আমি চাই। জেলেই আত্মহত্যা করে সুজিত শ্যানলাল। প্রতিশোধের নেশায় মেতে ওঠে রাজীব শ্যানলাল। সেও একটা তান্ত্রিক ছিল, তার গুরুর থেকে শক্তিশালী হয়েছিল। ভাইয়ের মতো ওরও ছিল নারীর প্রতি রাগ। হ্যাঁ, নারী জাতির প্রতি আমার অনেক রাগ আছে। ছোটবেলায় স্কুলে যখন পড়তাম, আমার এক সহপাঠিনী ছিল, আর সেই স্কুলে তার মাই ছিলেন শিক্ষিকা। সেই সহপাঠিনীর সাথে আমার বন্ধুত্বকে তার মা মেনে নেয়নি।
যখন ছোট ছিলাম তার মা আমাকে বাঘ দিয়ে ভয় দেখাতো, বলতো বাঘের হাতে দিয়ে দেবো, বাঘ দিয়ে ধরিয়ে দেবো। প্রতিদিন প্রতি রাত ভয়ে কাঁপতাম, বাঘের ভয়। এই বুঝি বাঘ এলো, এই বুঝি বাঘ এলো। সেই স্কুল থেকেও আমাকে বার করে দিয়েছিল। আর আজ আমি ঠিক খুঁজে বার করছি সেই সহপাঠিনীকে, আর সেই এখন আমার রাতের রক্ষিতা। তাকেই আমি বাঘ বানিয়ে রেখে দিয়েছি, তাকে আমি বাঘ বানিয়ে রেখে দিয়েছি। প্রয়োজনে বাঘ বানাই, আবার মানুষে ফেরত নিয়ে আসি রাতে ভোগ করবো বলে। আর সেই বাঘ দিয়ে আমি শেষ করব আমার ভাইয়ের হত্যাকারীকে। তাহলে কি হলো? এক ঢিলে দুই পাখি। ছোটবেলার প্রতিশোধ, ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ। বাধ্য হয়ে আমাকেও এদের চক্রে যুক্ত হতে হয়। আমি আমার ভাইয়ের মৃত্যুর বদলা চাই, আর আপনি আমাকে সাথ দেবেন। পুরো ব্যাপারটা বুঝিয়ে দিলাম, আমাদের কথা মতো কাজ করবেন। জাজ ওই 3 জন ইনভেস্টিগেটরকে ডাকবে, ওরা কি করছে না করছে সব খবর আপনি রাখবেন। তারপর সময় বুঝে আমরা যা কাজ করা করব। যেভাবেই হোক জাস্টিস সিদ্ধার্থ রায়কে শেষ করতে হবে। ছুরি মেরে গুলি করে খুন করা যায়, আমি সেটা চাইছি না। এমনভাবে মারবো কোনো প্রমাণ থাকবে না, আর তার জন্য আমার তন্ত্রক্রিয়াই যথেষ্ট। আর আমাদের তুরুপের তাস হবেন আপনি, যেহেতু আপনি জজ সাহেবের খুব কাছের মানুষ, আমিও তার স্নেহধন্য। আপনার আমার দুজনের এই খেলা খেলতে সুবিধা হবে। আমার কিন্তু ভয় করছে। ভয় পেলে চলবে না চঞ্চল বাবু, আপনাকে আমাদের সাথ দিতেই হবে যদি আপনি বাঁচতে চান। ভালো হয়েছে, এটাই তো পাপের শাস্তি। টাইগার, টাইগার, ও টাইগার, তিনি আমার গুরুদেব। এনাকে তোমার গর্বে ধারণ কর। কান্না করার কিচ্ছু নেই, কিচ্ছু নেই কান্না করার। এবার দেখো না কি হয়, এবার জমবে খেলা। অনেক হয়েছে, জাস্টিস সিদ্ধার্থ রায়কে শেষ করতেই হবে। আমার ভাই চলে গেছে তো, ওই ব্ল্যাক টাইগার কোম্পানি, ব্ল্যাক টাইগারকে আমি বাঁচিয়ে রাখবো। আর সিদ্ধার্থ রায়কে আমার ভাই শেষ করবে। ইয়েস, শিখেছি তাহলে। প্ল্যানচেটে আত্মা নামে আমার ভাই, আর সেই আত্মাই শেষ করবে জাস্টিস সিদ্ধার্থ রায়। চঞ্চল বাবু, মন দিয়ে শুনুন। আমার ভাইয়ের আত্মা আমি প্ল্যানচেটে নামাবো, আর সেই আত্মাই শেষ করবে জাস্টিস সিদ্ধার্থ রায়কে। শুধু দরকার একটা মানব দেহ। ওই 3 জন অফিসারের একজনকে আমার চাই, মানে সরিয়ে আনতে হবে। আর এই ব্যাপারে আপনি আমাকে সাহায্য করবেন। সব ঘটনা আপনাদের বলে দিলাম, শাস্তি মাথা পেতে নেব। চঞ্চল বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। বাবুলকে হসপিটালে নিয়ে যেতে হবে।